মন্দিরে ঢুকলেই প্রথমে কি শোনা যায় জানেন? একটি পবিত্র শব্দ, ঘণ্টার ধ্বনি। কিন্তু কখনো ভেবেছেন হিন্দু ধর্মে পুজোর সময় ঘণ্টা বাজানো হয় কেন? এটা কি শুধুই একটি প্রথা, নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব ঘণ্টা বাজানোর আসল কারণ, এর পৌরাণিক গুরুত্ব এবং বিজ্ঞান কি বলে এই বিষয়ে। প্রথমে আমরা জানব ঘণ্টার আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু ধর্মে ঘণ্টার শব্দকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী ঘণ্টার ধ্বনি পরিবেশের নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করে। যখন কোনো ভক্ত ঘণ্টা বাজিয়ে ভগবানের আরাধনা করেন, তখন সেই শব্দ চারিদিকে এক ধরনের পবিত্র কম্পন সৃষ্টি করে। বিশ্বাস করা হয় এই কম্পন দেবতাদের উপস্থিতিকে আহ্বান জানায়, অর্থাৎ দেবতাদের আহ্বান এবং অশুভ শক্তিকে দূরে সরানোর জন্য ঘণ্টা বাজানো হয়। এবার আমরা জানব ঘণ্টার শব্দ কেন এত বিশেষ। আপনি লক্ষ্য করলে দেখবেন মন্দিরের ঘণ্টার শব্দ সাধারণ ঘণ্টার মতো নয়, এটি এক গভীর ও দীর্ঘস্থায়ী ধ্বনি তৈরি করে। অনেকের বিশ্বাস ঘণ্টার সেই ধ্বনি ওম মন্ত্রের কম্পনের সঙ্গে মিল রাখে, আর ওম ধ্বনিকে বলা হয় সৃষ্টির প্রথম শব্দ। এই কারণেই ঘণ্টার আওয়াজ মনকে শান্ত করে এবং ধ্যানের জন্য মনকে প্রস্তুত করে। এবার আসা যাক বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীদের মতে ঘণ্টার ধাতব গঠন এমনভাবে তৈরি হয় যাতে এর শব্দ কয়েক সেকেন্ড ধরে প্রতিধ্বনিত হয়। এই কম্পন মানুষের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। ঘণ্টার শব্দ শুনলে মনোযোগ বৃদ্ধি পায়, মানসিক অস্থিরতা কমে এবং কিছুক্ষণের জন্য মস্তিষ্ক অন্য চিন্তা থেকে মুক্ত হয়। এই কারণে পুজোর আগে ঘণ্টা বাজানো মনকে একাগ্র করতে সাহায্য করে। এবার আমরা জানব ঘণ্টা বাজানোর আসল উদ্দেশ্য কী। পুজো শুধু নিয়ম নয়, এটি মন ও আত্মার সংযোগ। ঘণ্টার ধ্বনি সেই সংযোগকে আরও শক্তিশালী করে। যখন আমরা ঘণ্টা বাজাই, তখন আমাদের মন বাইরের জগৎ থেকে সরে গিয়ে ঈশ্বরের প্রতি কেন্দ্রীভূত হয়। একভাবে বলতে গেলে ঘণ্টা হলো ভক্তি ও চেতনার জাগরণের প্রতীক। তাই পরের বার যখন মন্দিরে ঘণ্টা বাজাবেন, তখন শুধু প্রথা হিসাবে নয়, এর আধ্যাত্মিক শক্তি ও গভীর অর্থ অনুভব করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ধন্যবাদ। জয় শ্রীরাম।